সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি শিশু যখন পৃথিবী থেকে বিদায় নেয় তখন শুধু একটি প্রাণ নিভে যায় না, নিভে যায় একটি মায়ের সকাল, একটি বাবার ভবিষ্যৎ, একটি পরিবারের হাসি, আর সমাজের বিবেকের শেষ প্রদীপটিও কেঁপে ওঠে। আজ পল্লবীর ছোট্ট রামিসা শুধু একটি নাম নয়, সে বাংলার প্রতিটি শিশুর মুখ, প্রতিটি মায়ের বুকের ধ্বনি, প্রতিটি নির্ভরতার প্রতীক। যে বয়সে তার হাতে বই থাকার কথা ছিল, সেই বয়সে তাকে ফিরতে হয়েছে রক্তাক্ত নীরবতায়। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন তাই বলে, শিশু হলো মালিকের আমানত। একটি শিশুর চোখে নিষ্পাপ আকাশ বাস করে। যে সমাজ শিশু রক্ষা করতে পারে না, সেই সমাজ ধীরে ধীরে নিজের আত্মাকেই হত্যা করে। আজ প্রশ্ন একটাই, আমরা কি শুধু নিউজ দেখে চলে যাব, নাকি এমন এক সমাজ গড়ব যেখানে কোনো রামিসাকে আর মৃত্যুর আগে ভয় পেতে হবে না? যে হাত একটি শিশুর জীবন কেড়ে নেয়, সে হাত শুধু আইন ভাঙে না, মানবতার বুক চিরে ফেলে। এমন অপরাধের বিচার শুধু আদালতে নয়, সমাজের চেতনাতেও হতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যাতে ভবিষ্যতের অন্ধকার যুক্ত মনগুলো শিশুদের দিকে তাকানোর আগেই কেঁপে ওঠে। মনে রাখবেন, একটি শিশুর কান্না আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর নির্যাতিত শিশুর নীরবতা একদিন পুরো জাতির জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। আজ রামিসার জন্য কাঁদুন, কারণ যে সমাজ শিশু হারিয়েও কাঁদে না, সে সমাজ একদিন নিজের মানবিকতাকেও কবর দেয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সকলের মধ্যে ছড়িয়ে দিন। মানুষকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে সেই প্রয়াসে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড বর্তমানে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে পুলিশ। রামিসা কে ছিলেন? নাম রামিসা আক্তার, বয়স 7-8 বছর, শ্রেণী হলো 2য় শ্রেণী শিক্ষার্থী, স্কুল স্থানীয় একটি স্কুল, পুলিশ সূত্রে পপুলার স্কুল উল্লেখ এসছে। পরিবার: বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বাসস্থান মিরপুর 11, পল্লবী বি ব্লক এলাকার একটি বহুতল ভবনে বাস করতেন। পরিবারটি প্রায় 17 বছর ধরে ওই এলাকায় বসবাস করছিল। ঘটনার দিন কি ঘটে? মঙ্গলবার সকালে রামিসা তার বড় বোনকে প্রাইভেটে পৌঁছে দিয়ে বাসায় ফেরেন। পরে মা পারভিন আক্তার খোঁজ করতে গিয়ে পাশের ফ্ল্যাটের সামনে রামিসার একটি জুতা দেখতে পান। এতে সন্দেহ হয়। তিনি বারবার পাশের ফ্ল্যাটে নক করলেও দরজা খোলা হয়নি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভাঙা হলে ভয়াবহ দৃশ্য সামনে আসে। মরদেহ উদ্ধারের ভয়াবহ যে চিত্র, পুলিশ এবং সংবাদ মাধ্যমের তথ্য মতে রামিসার দেহ খাটের নিচে পাওয়া যায়, বিচ্ছিন্ন মাথা বাথরুমের বালতিতে পাওয়া যায়, ঘরে রক্তাক্ত আলামত ছিল। হত্যার পর মরদেহ গুমের চেষ্টা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। প্রধান অভিযুক্ত তিনি পুলিশ যাকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে, জাকির হোসেন ওরফে সোহেল রানা। বয়স আনুমানিক 30 থেকে 34, পেশা হলো রিক্সা মেকানিক, অবস্থান হলো পাশের ফ্ল্যাটের সাবলেট ভাড়াটি। প্রায় 2 মাস আগে স্ত্রীকে নিয়ে এই ভবনে ভাড়া ওঠে। পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়ে থাকতে পারে, পরে শ্বাসরোধ হত্যা করা হয়, আলামত নষ্ট ও লাশ গুমের জন্য মাথা বিচ্ছিন্ন করা হয়। এখানে একটা প্রশ্ন থেকে যায়, তার স্ত্রী সে সময় সে বাসায় উপস্থিত ছিল। স্ত্রীর সামনে একটা শিশুর উপরে নির্যাতন হলো, সে কি করল? এই প্রশ্নটা আমি আপনাদের তরে রাখলাম। সহযোগী হিসেবে কাকে আটক করা হয়েছে? সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, দরজা খুলতে দেরি করে তিনি মূল অভিযুক্তকে পালানোর সুযোগ করে দেন। সোহেল
গ্রিল কেটে পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বক্তব্য হলো, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন আলামত সিআইডিতে পাঠানো হয়েছে। ডিএনএ ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষা চলছে। যৌন নির্যাতনের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু তথ্য গোপন রাখা হচ্ছে। ওই পল্লবীর স্থানীয়দের যে বক্তব্য, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী রামিসা খুব মেধাবী ও শান্ত স্বভাবের শিশু ছিল। ভবনের সবাই তাকে চিনত। অভিযুক্ত দম্পতি নতুন ভাড়াটিয়া ছিল। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তো এই রামিসা নিহত পাশের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার, সোহেল রানা গ্রেপ্তার, স্ত্রী স্বপ্না আটক ও গ্রেপ্তার, লাশ খণ্ডিত অবস্থায় উদ্ধার। এগুলো নিশ্চিত তথ্য। আর অনিশ্চিত তথ্য হলো ধর্ষণ হয়েছিল কিনা সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ রিপোর্ট এসে পৌঁছায়নি। মূল হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এটাও এখনো নিশ্চিত না। অন্য কেউ জড়িত কিনা সেটাও এখনো নিশ্চিত করা যায়নি। এটি পূর্ব পরিকল্পিত নাকি আকস্মিক অপরাধ সেটাও এখন পর্যন্ত পাওয়া যায়নি। মামলার বর্তমান অবস্থা, পল্লবী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ফরেনসিক রিপোর্টের পরে আরও ধারা সেটায় যুক্ত হবে। পুলিশের ডিজিটাল আলামত ও কল রেকর্ডও যাচাই করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তো দর্শক শ্রোতা, এই ছিল শিশু রামিসার ভাগ্যের পরিহাস। তো আমাদের কাম্য বাংলাদেশে বা এই বদ্বীপ বাংলায় বা বিশ্বে আর কোনো শিশু যেন এরকম নৃশংস, জঘন্য, কুকাম চরিতার্থের শিকার না হয়ে জীবন প্রদীপ নিভে না যায়, সেদিকে আমরা সকলে সজাগ থাকি, সচেষ্ট থাকি, সচেতন থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা, জয় জয়।